আপনার এই আলুর জমিতে যদি পচা লেগে যায় শুধুমাত্র একটি স্প্রে করলেই সময় সঠিক নিয়ম সঠিক ঔষধ ব্যবহার আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার পচা যদি লেগে যায় তাহলে অবশ্যই আপনার আলুর জমিতে একদম প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। প্রিয় কৃষক ভাই, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আলুর জমিতে যদি আপনার মোরগ রোগ লেগে যায়, আলুর জমিতে যে কোনো ধরনের পচা যদি আপনার আলুর জমিতে আক্রমণ করে যায় তাহলে আপনার করণীয়, আপনার এই আলুর জমিতে যদি পচা লেগে যায় শুধুমাত্র একটি স্প্রে করলেই আপনার আলুর পচা সাথে সাথে ব্রেক, জায়গায় ব্রেক। কি কি ব্যবহার করতে হবে এ ব্যাপারে আজকে জেনে নেব। প্রিয় চাষি ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, আপনি ভালো আছেন? তাহলে ইনশাআল্লাহ ভালো। অনেকদিন ধরে আপনার সাথে দেখা নাই অবশ্য ঠিক না, কাজে ব্যস্ত। ইনশাআল্লাহ এবার আলু মোটামুটি ভালো আছে, কিন্তু আমরা এত কষ্ট করে এই আলুটা রোপণ করলাম, দেখা যাচ্ছে যে সামান্য একটু ভুলের কারণের জন্য আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার প্রতিফলে দেখা যাচ্ছে আমি ফলটুকু পেলাম না। আচ্ছা, এটা হিতাকাঙ্ক্ষীর জন্য, এর জন্য আমরা সব কৃষকই আমরা ব্যস্ত হয়ে আছি যে আমরা কোন ঔষধ দিলে সঠিক ভালো পরামর্শ পাওয়া যাবে বা ভালো হবে। ইনশাআল্লাহ সোহেল ভাই এই বিষয় নিয়ে আমি আপনার কাছে উপস্থিত আছি এবং আমার কৃষক ভাইদেরকে বলবো, ভাই আমাদের এই চ্যালেঞ্জটি দেখবেন এবং আমরা যে সঠিক পরামর্শটা দিচ্ছি একবার ব্যবহার করবেন, করে অবশ্যই উন্নত হবেন, ভালো লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক হাসান ভাই, তাহলে আমাকে অনেক কৃষক ভাই ফোন দিয়ে বলছেন যে তাদের জমিতে আলু পচা লেগে গেছে, আলুর যে ডাল আছে ডালগুলো পচে যাচ্ছে, কালো দাগ হয়ে পচে যাচ্ছে, প্লাস পাতা পচে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে। তাহলে এইটার ব্যাপারে যাতে কৃষকদের মাঝে এমন একটা পরামর্শ দিতে হবে যে এই পরামর্শ ব্যবহার করে একটা স্প্রে করলে যেন তারা উপকৃত হয়। আপনি যে গততে আলু চাষ করেছেন, অবশ্যই গতবার তো প্রচুর আলু পচা লেগেছিল। আচ্ছা, ওই পচা থেকে শুরু করে আপনি কোন ঔষধ ব্যবহার করে একদম একবারে যে সাকসেস হয়ে গেছে, একবার একটা ঔষধ স্প্রে করে সাকসেস হয়ে গেছে, এই একটা পরামর্শ আপনার থেকে জানতে চাচ্ছি আমরা। যাক সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সবচেয়ে সঠিক কথাই বলছেন। জি, গতবার যে মহামারী লেগে গেছিল তারপর থেকে আবার একটা গাছের পাতাও নষ্ট হয়ে গেছিল না, ইনশাআল্লাহ উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তারপরেও সঠিক পরামর্শ দরকার। তাহলে আপনি কি এমন জাদুকরি একটা স্প্রে করছে, সেই স্প্রেটা আমাদেরকে একটু শেয়ার করে দেন। সঠিক সময় সঠিক নিয়ম সঠিক ঔষধ ব্যবহার করতে হবে। অরিজিনাল একটা কথা, যে কোনো ফসলে এটা কিন্তু সঠিক সময় সঠিক পরিমাণে সঠিক ঔষধ যদি স্প্রে করা হয় তাহলে আলু বা যে কোনো ফসল ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এই ম্যাজিকটা কখন কোন সময় ব্যবহার করছেন এটা যদি আমাদের বলতেন। আমি অবশ্যই বলবো, আমি কৃষক, আমার ভাই আরেক ভাই কৃষক, সে হয়তো দেখা যাচ্ছে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য আমি তাদেরকে বলবো একটাই পরামর্শ, একটাই সঠিক ঔষধ আপনারা ব্যবহার করবেন, শুধুমাত্র একটা স্প্রে করবেন ইনশাআল্লাহ। পরের দিন থেকে দেখবেন আপনার রোগ নির্মূল হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বা ওখান থেকে পুষি গাছ আছে মাশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ ভালো সঠিক। তাহলে আমরা আসি। সঠিক কথা হচ্ছে আপনি সর্বপ্রথম আমরা ব্যবহার করব অ্যারগোভিট, এমজেড, যেটা হলো পদ্মা অয়েল কোম্পানি, আচ্ছা পদ্মা অয়েল কোম্পানি ম্যানকোজেব প্লাস ডাইমেথর ওয়ার্ক, বা ওটা যদি আমরা না পাই বায়ারের মেলিডিডু বা এপ্রিলিকা, বা যদি ওটা আমরা না পাই অটোর হচ্ছে আপনার মাইক্রা মানে ম্যানকোজেব প্লাস থাইমোক্সিলিন অথবা এক্সট্রামিল বা এক্সট্রামিল বা মেটাটাপ আছে, মেটাটাপ আছে। এখন এই গ্রুপের যে কোনো একটা পদার্থ আপনি বেছে নেবেন। তাহলে আমরা কি বললাম, ম্যানকোজেব সাইমোক্সিলিন গ্রুপের অথবা ম্যানকোজেব ডাইমেথোমার অথবা প্রোপিনেপ ইপ্রোভেলিকার, এইগুলো গ্রুপের যে কোনো একটা গ্রুপ আপনি যে কোনো একটা কোম্পানির ঔষধ আপনি বেছে নেবেন। আচ্ছা, বায়ার বেছেলেন, নালে অটো বেছেলেন, নালে পদ্মা অয়েল কোম্পানি বেছেলেন, না হলে যে ভালো কোম্পানির ওষুধ আছে এই গ্রুপের ওষুধটা আপনি কি ব্যবহার করছেন? যে আমি ব্যবহার করতেছি এখন সোহেল ভাই অ্যারগোভিট ব্যবহার করতেছি, অ্যারগোভিট এমজেড, পদ্মা অয়েল কোম্পানি। এটা লিটারে বা একটা ঢোলে কতগুলো? একটা ঢোলে যখন আমরা মহামারী ধরেন 60 থেকে 70 গ্রাম আপনি অ্যারগোভিট ব্যবহার করতে হবে। অ্যারগোভিট এমজেড 20 লিটার পানিতে 20 লিটার 60 থেকে 70 গ্রাম নিতে হবে। এটা নিতেই হবে একটা পাঁচ ছয় না। আচ্ছা, এটার ব্যাপার হলো ধরেন অন্য জমিতে লেগে গেছে, আমার জমিতে লাগেনি অথবা লেগে গেছে, এই ক্ষেত্রে এই কাজটা করা যাবে, এই কষ্ট আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে এখন সোহেল ভাই আরেকটা বলি, আপনি একটা বিষয় কথা বলছেন, আপনার জমিতে ও পাশের জমিতে লেগে গেছে, এই জমিতে এখন লাগেনি, তখন আপনি ভাই ওই সাইটে আপনি 4 দিন পর পর একটু স্প্রে করবেন যাতে ভাইরাসটা পার না হয়। জি জি, এটা ভাইরাসের বাহক তো ওই যে জাপপোকা, সাদামাছি, এটা বাহক হিসেবে কাজ করে। এইজন্য আপনি নিয়ম হাত দিয়ে স্প্রে করে দাও, স্প্রে বেশি ব্যবহার করতে। আচ্ছা, তাহলে অ্যারগোভিট এমজেড আমরা 20 লিটার পানিতে 70 গ্রাম নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি ব্যবহার এর সাথে ব্যবহার নেব গোল্ডাজিম, যেটা কার্বনডাজিম কোম্পানি,
ওটা তরল। আচ্ছা, গোল্ডাজিম কৃষক ভাই যদি গোল্ডাজিম না পায় তখন আপনি নোয়েন নেবেন, অথবা মানে কার্বনডাজিম কার্বনডাজিম গ্রুপের নোয়েন, যে কোনো একটা ওষুধ 1 লিটারে 3 গ্রাম, প্রতি লিটার পানিতে 3 গ্রাম দিতে হবে। 3 গ্রাম দিতে হবে, তাহলে 20 লিটার পানিতে 60 গ্রাম, 60 গ্রাম ব্যবহার করলেই হবে। কার্বনডাজিম গ্রুপের 20 লিটার পানিতে জি 60 গ্রাম, 60 গ্রাম মানে সবচেয়ে ভালো হয় গোল্ডাজিম ব্যবহার করে তরল। আচ্ছা, মানে তরলটা দিলে সাথে সাথে অ্যাটাক, সাথে সাথে যে জায়গায় ধরছে ওই জায়গায় অ্যাটাক। আচ্ছা, তাহলে দুইটা ওষুধ দিলা, আর দুটো ওষুধ দিলা। আর একটা গেছে আমাদের বাইরের নতুন কোম্পানি, নতুন ঔষধ আছে, নাম হচ্ছে ভাই ভোলারে। ও, এটা হলো আধুনিক যুগের আধুনিক ছত্রাকনাশক নিয়ে আছে বাইরের কোম্পানি ভোলারে। সিজনটা নিয়ে আছে রিভাস, জি রিভাস, ভোলারে অথবা রিভাস। আচ্ছা, তারপরে আপনার একটা বেছে নেবেন। জি, ও মানে এই ভোলারে রিভাস যেকোনো একটা বেছে নেবেন, যেকোনো একটা কত কি পরিমাণ দিতে হবে? তিনটার মধ্যে যদি একটাও নাও পান, দেখা যাচ্ছে আমি পাচ্ছি না, তখন আপনি এমিস্টার টপ গ্রুপ, মানে অ্যাজোডেক্সট্রিবিন ডাইফেনোজল গ্রুপ, অথবা অ্যাজোডেক্সট্রিবিন সিপ্রোকোনাজল গ্রুপ, হ্যাঁ, মানে অ্যাসিবিন, যেকোনো একটা বেশি আছে 3 মিলি। ভোলারে 3 মিলি ব্যবহার করতে হবে, আর বাদ বাকি 1 থেকে 1.5 মিলি, হ্যাঁ 1 থেকে 1.5 মিলি ব্যবহার নিতে পারবেন, সমস্যা নেই। অ্যাজোডেক্সট্রিবিন ডাইফেনোজল অথবা অ্যাজোডেক্সট্রিবিন সিপ্রোকোনাজল, এটা হলো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে হবে। আর এর সাথে যে নতুন, সেটা হলো ভোলারে, গ্রুপের নাম হলো ফ্লুপিকোলাইট ও প্রোপামোকার হাইড্রোক্লোরাইড নামক, এটা হলো নতুন ঔষধ, এটা হলো ভোলারে। জি ভোলারে। আচ্ছা, এই গ্রুপের ঔষধ ভোলারে, এটা প্রতি লিটার পানিতে 3 মিলি, প্রতি লিটার পানিতে 3 মিলি, 3 মিলি। জি। আচ্ছা, আর আরেকটা কি বললেন? রিভাস হলো 2 মিলি, 2 মিলি। হ্যাঁ জি, এটা যেকোনো একটা নিয়ে, যেহেতু এই ওষুধগুলো আলুর উপরে রেজিস্ট্রেশন করছে ভাই, মাহফুকা জানা আছে, সাদা মাছির জন্য না আছে, আপনি ব্যবহার করতে পারবেন অ্যাডমায়ার, সলিমন, এমিটাপ, মানে যেকোনো একটা আপনি যেকোনো একটা ব্যবহার করবেন, 1 মিলি করে বা 1.5 মিলি করে আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে এটা কোন সময় ব্যবহার করতে পারেন? এটা আপনি ব্যবহার করবেন সকালে বা বিকেলে? না ভাইয়া, আপনার সকালে গাছে আপনি দেখবেন, আপনি গাছে নিয়র যে শুকিয়ে গেছে, মানে কুয়াশা যে শুকিয়ে গেছে, তারপরে এটা ব্যবহার করবেন সুন্দরভাবে। কুয়াশা থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না? না, কুয়াশা অবস্থায় ব্যবহার করা যাবে না। ধন্যবাদ। আমি ওষুধটা যে দিলাম যদি পড়ে যায়, তাহলে ওষুধটা কাজ হবে কিন্তু কম হবে। যেমন ধরেন পাতাটা শুকিয়ে গেছে ভাই, পাতাটা শুকিয়ে গেছে, এমন অবস্থা ওষুধটা দিলেন, এর কাছে কাছে ওষুধটা লেগে গেল। আচ্ছা, লেগে গেলে তখন ইনশাল্লাহ আমার তো মনে হয় আপনার 1 স্প্রে যথেষ্ট। একটা স্প্রে, এইগুলো যদি লেগে যায় তাহলে এক স্প্রে যথেষ্ট। আমার কৃষককে বলবো, আপনি একবারে ওই স্প্রে দেবেন, আপনি ইনশাল্লাহ পরের দিনে দেখবেন আপনার পাতা শুকিয়ে যে পচে গেছে, ওই পাতাটা দেখবেন শুকিয়ে এইভাবে চলে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে কাজ হয়েছে, পচা ক্লিয়ার তাহলে এতগুলো ঔষধ যদি আমরা আলুর জমিতে দেই, আলুর কোনো নষ্ট হবে না, আলুর গাছ ক্ষতি হবে না, আলুর গাছ পাতা যে ছোট হয়ে আসবে। ঠিক কথা বলছেন ভাইয়া। এখন একটা কথা হচ্ছে, আমি যদি ঔষধ এতটুকু ব্যবহার না করি, তাহলে গাছ রক্ষাতে ব্যবহার করতেই হবে। আর যদি ভাঁজ হয়ে আছে, কোনো ক্ষতি হবে না, ওরা ভাঁজ হয়ে আসবে শুকনো পাতা, আর এটা পচা যে পাতাটা যে পচে গেছে, ওই পাতাটা শুকিয়ে যাবে, কিন্তু স্বাভাবিক পাতা কোনো স্বাভাবিক পাতা 1 চুল পরিমাণ ক্ষতি হবে না, 1 চুল পরিমাণ ক্ষতি হবে না। যেগুলো আমি বলছি, দ্বিতীয় যদি কোনো ব্যবহার করে তাহলে ক্ষতি হতে পারে, কিন্তু আমি যে ব্যবহার করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বা আমি নিজে ব্যবহার করতেছি, সেটা আবার কৃষক ভাই, ওর ক্ষতি হলে আমার ক্ষতি হবে, আমার ক্ষতি হলে তারও ক্ষতি হবে, আমি কেন ক্ষতি জিনিসটা আমি তার হাতে দেবো। বুঝতে পারছি, ধন্যবাদ হাসান ভাই। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে সাইমক্সিলিন গ্রুপ অথবা মেলেডিডো গ্রুপ, প্রোপিনেপ, ইপ্রোভেলিক গ্রুপ, যে কোনো একটা ঔষধ নিতে 70 গ্রাম, 60 থেকে 70 গ্রাম হবে, অবশ্যই দিতে হবে। এর সাথে কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ যে কোনো একটা প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম হবে মিক্সড করতে হবে, এবং এর সাথে ইমিডাগ্লোপিড গ্রুপের ঔষধ অ্যাডমায়ার, টিডো, ইমিটা, ভটশট, বিডার, যে কোনো একটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে হবে। এবং এর সাথে আধুনিক প্রযুক্তির যে আধুনিক যে ঔষধ, সেটা হলো ভোলারে, ভোলারে, তারপরে হলো রিভাস, এমিস্টার টপ, অ্যাসিবিন, ফ্রি অ্যাপ্লিকেশন, যে কোনো একটা, অবশ্যই এই 3-4টা ঔষধ একসাথে মিক্সড করে আপনি আলুর জমিতে পাতা যখন শুকিয়ে আসবে 10টা থেকে 11টার দিকে আপনি যদি আপনার আলুর জমিতে স্প্রে সুন্দরভাবে আলুর গাছটা ভিজিয়ে দিতে পারেন, তাহলে আপনার আলুর জমির যে পচন রোগ, এটার সাথে সাথে একটা স্প্রে করলে আপনি অবশ্যই দমন করা সম্ভব। প্রিয় কৃষক ভাই, যদি আপনার আলুর জমিতে যদি পচারি না লেগে থাকে, ও পাশের জমিতে যদি পচারি লেগে যায়, তাহলে এটা শুধু ভোলারে এবং কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ, এই 2টা ঔষধ মিক্সড করে আপনি স্প্রে করে, ওর সাথে অ্যাডমায়ার গ্রুপ, যেটা বাহক পোকা যেটা ছড়িয়ে দেয়, এই গ্রুপের ঔষধ আপনি যদি স্প্রে করেন, 3টা ঔষধ স্প্রে করেন, তাহলে আপনার জমিতে লাগবে না। আর যদি লেগে যায়, একদম মহামারী আকারের ধরন শুরু হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার 4টা গ্রুপ অবশ্যই স্প্রে করতে হবে। তো ধন্যবাদ
প্রিয় কৃষক ভাই, আজকের আলোচনা সুন্দরভাবে হাসান ভাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনার যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, জানার কোনো অজানা কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।